কুরআনে কারীমের সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমা এবং 58 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল হাশরেরও শেষ ভাগের আগের কিছু অংশ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় গোলাম এর উপরে অযোগ্যতার মধ্য দিয়েও কিছু বলতে চেষ্টা করব। আল্লাহ গায়বী নুসরতে গোলামকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে এই বলা কথার উপর শুনে প্রথমে আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। दोस्तों बुजुर्गों अंदर चले जाओ, गेट में न खड़े रहो, गेटे দাঁড়াবেন না, পিছে যাবেন না। ঢুকতে বললাম বের হয়ে চলে যাচ্ছেন, এটা তো মুরগের আলামত। আল্লাহ, এটা তৎকালীন জামানাতো এই সম্প্রদায় ছিল, নবীরা হেদায়েতের দিকে ডাকতো, তারা উল্টা যাইত। ছিল না? কিয়ামত পর্যন্ত এই সম্প্রদায় থাকবে। এটা শুধু এই জায়গায় না, সব জায়গায় এদেরকে ডাকা হবে আজানের দিকে, এরা যাবে মন্দিরের দিকে। এটা এরা না, মানে এই চরিত্রটা, আবার এরা ত্রুটিযুক্ত না, এরা বুঝতে ভুল করেছে। বুঝতে পেরেছেন? দিন আর ইসলাম মানুষকে দামি করে, আর বদ্দিন মানুষকে অপদস্থ আর লাঞ্ছিত করে। আমরা দ্বীনের জন্য একত্রিত হয়েছি, দুনিয়ার জন্য একত্রিত কেউ হই নাই। আপনারা কি দুনিয়ার লোভের জন্য এখানে আসছেন? টাকা পাবেন এই জন্য আসছেন? সরকারি কোনো পদ পাবেন এই জন্য এসেছেন? কোনো জমিন কাউ দিয়ে দেবে বন্টন করে এই জন্য এসেছেন? শুধুমাত্র কাকে পাওয়ার জন্য এসেছেন? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাওয়ার তৌফিক দান করুন। আওয়াজ দেয়া বলেন আমিন। রজবুল মুরাজ্জব মাসের আজকে সম্ভবত 14 তারিখ, গেল 15 তারিখের রাত। এই মাসের ভিতরে একটা দিন আছে শবে মেরাজ। আগামী মাসেও একটা আছে শবে বরাত, পরের মাসে আরেকটা আছে শবে কদর। নাই? এরপরে আরো আছে বিশাল একটা মাস ব্যাপী মাস, রমজানুল মুবারক। কি ভাই? এরপরে আসে জিলহজের বরকত, বিশেষ করে ঈদের রাত। রসুল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তিরা দুই ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত করে, আল্লাহ পাক তাদেরকে ভয়ানক দিন, যে দিন সব অন্তর মরে যাবে, অর্থাৎ ইয়া নফসি করবে কিয়ামতের ময়দানে, সেই দিন তাদেরকে আল্লাহ পাক জিন্দা বানায় দিবেন। আমরা সারা ওয়ার্ল্ডের বেশিরভাগ উম্মত যারা মুসলিম আছে, তারা বেশিরভাগই ঈদের রাতগুলাকে আনন্দ আর ফুর্তিতে কাটায়। কেউ বাজারে কোরবানের সময় কেউ গরু কিনায়, অথবা কেউ পোশাক কিনায়। আগামীতে আমরা প্রত্যেকে আজম করে যে আগামী ঈদের রাতগুলি আমরা নষ্ট করব না, কেনা কাটা সব আগে সেরে ঈদের রাতকে ইবাদতে কাটাবো। সবাই বলছে না? সবাই বলেন। বেশি কিছু ইবাদত না করতে পারলেও এশা এবং ফজর বা জামাত পড়ব, এবং শোয়ার আগে কিছু সময় 2-4 রাকাত নামাজ পড়ে ঘুমাবো। এটা সহজ না? সহজ। সবাই করতে প্রস্তুত ইনশাআল্লাহ।
বলতেছিলাম আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে হেদায়েতের বার্তা দিয়েছে। আল্লাহ এই আয়াতের মাধ্যমে ওয়াজ করেছে আমাদের। এটা ওয়াজের একটি কিতাব, এটা বলেছে قد جاءتكم موعظة من ربكم, তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ থেকে এটা একটা ওয়াজ আর নসিহত স্বরূপ এসেছে। কোরআন দ্বারা ওয়াজ করলে এটাকে ওয়াজ বলা হয়। দুনিয়ার কোন বই পুস্তকের শিক্ষা দ্বারা ওয়াজ করলে সেটাকে ওয়াজ বলা হয় না, লেকচার বলা হয়। কি বলা হয়? কোরআন দ্বারা কথা বললে এটা লেকচার হয় না, এটা ওয়াজ হয়, নসিহা হয়। আমরা যারা এসেছি তারা আল্লাহর কালাম শুনতে এসেছি, কোনো হোনামানের হুতি গাইতে এবং শুনতে আসিনি। দুনিয়ার কোনো কাব্য কবিতা শোনার জন্য আসিনি। আল্লাহ আমাদের শোনা এবং বলাকে কবুল করে নিন। এই কোরআন এবং কিতাব যত কালে যত জাতি এই কোরআন এবং কিতাবকে পিঠ দিয়েছে তাদেরকে আল্লাহ হালাক করে দিয়েছে। কি করে দিয়েছে? হালাক করে দিয়েছে। বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে সম্বোধন করে বলেন, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجار। বনি ইসরাইল জাতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তারা তাওরাতকে পিঠ দিয়েছে। তাওরাতকে কি দিয়েছে? তাদেরকে যখন কিতাবের দিকে ডাকা হয় তারা কিতাবকে দেখে না, কিতাবকে পিঠ দেয়, অবার করে চলে যায়। তারা কিতাবের দিকে নজর দেয় না, কিতাবের বিরোধী আচরণ করে। তাদের কাছে কোরআন পেশ করা হয়, তারা কোরআন মানে না, কিতাব মানে না। যেভাবে তাওরাত ওয়ালারা তাদের নবীর সাথে, তাদের কিতাবের সাথে, আমার পাঠানো কিতাবের সাথে তারা পিঠ দেওয়া আচরণকে পেশ করেছে। এদিকে খেয়াল আছে তো সবার? জবুর ওয়ালাদেরকে বলা হলো, জবুর যখন তেলাওয়াত করা হয় তোমরা তখন শুনবে, মাছ ধরবে না। কিন্তু তারা তা না শুনে তারা মাছ ধরায় ব্যস্ত। ইনজিল ওয়ালাদেরকে বলেছে তোমরা ইনজিল তেলাওয়াতের সময় থাকবা, তারা ইনজিল তেলাওয়াত বাদ দিয়া হযরতে ঈসাকে আল্লাহর ছেলে বানায়া দেয়। আরেক জামাত হত্যা করার জন্য প্রস্তুত। বিগত দিনগুলোর ভিতরে যত নবীকে হত্যা করেছে, যত কিতাব অপমাননা করেছে, যত কিতাবের বিরোধী আচরণ করেছে, আল্লাহর সাথে জুলুমি আচরণ করেছে, সব জাতির নাম ইহুদি। সব জাতির নাম কি? এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, সুম্মা কাসাত কুলুবুকুম, তাদের অন্তরকে কাজমাজ মেজাজ বানিয়ে দেওয়া হয়েছে, উল্টো করে দেওয়া হয়েছে। তাদের অন্তর শক্ত। কেমন শক্ত? ফাহিয়া কাল হিজার, তাদের অন্তর পাথরের মতো শক্ত। কিসের মতো শক্ত? আও আশাদ্দু কাসওয়া, কখনো কখনো তাদের দিল পাথরের চেয়ে বেশি শক্ত দেখা যায়। পাথরের চেয়ে বেশি। আল্লাহ এরপরে বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার,
কোরআনকে যারা পিঠ দিয়েছে, পিঠ দেওয়ালাদের অন্তরে হেদায়েত আছে না। কিন্তু আমার এমন এমন পাথর আছে, এমন এমন পাথর আছে যে পাথরগুলো আমার খাসিয়াতে, আমার ভয়ে কাঁদে, আর কাঁদতে কাঁদতে তাদের মধ্য থেকে নহর জারি হয়। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ, এখান থেকে নহর জারি হয়। আবার কিছু পাথর এমন, وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ, আমার খাউফের খাসিয়াতে কিছু পাথর পাহাড়ের চোটি থেকে নিচে পড়ে যায়। যে বাবা অনেক সময় বাচ্চা বাবার বেদনা সহ্য করতে না পারে, দাঁড়ানো থেকে শুয়ে যায়। প্রত্যেক সংসারে এমন কিছু ছেলে থাকে, এমন কিছু মেয়ে থাকে যারা বাবার মায়ের জন্য পূর্ণ আশিক, যারা বাবার মায়ের ইন্তেকালের খবরে নিজেকে ঠিক রাখতে পারে না। যখনই আপনজনের মৃত্যুর খবর পায়, দাঁড়ানো থেকে পড়ে যায়। নিজের ব্যক্তিত্বকে টিকাইতে পারে না, বন্ধু নিজের জিন্দেগি থেকে সরে যাবে, এটাকে সহ্য করতে পারে না। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ, আল্লাহর খাউফের খাসিয়াতে তারা পাহাড়ের উঁচাই থেকে নিচে পড়ে যায়, জমিনে পড়ে যায়। وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ, এই গাফেলের গোষ্ঠীরা, বেয়াদবের গোষ্ঠীরা, ইহুদির গোষ্ঠীরা, এরা সব কিছু থেকে গাফেল। তারা এই দ্বীনের পথে আসতে পারে না। দ্বীনের পথে আসতে, সবাই বলেন আসতে। এটা আমার জন্য, আপনার জন্য হেদায়েত। এই কিতাবের মাধ্যমে হেদায়েত আসছে। কিতাবের মাধ্যমে হেদায়েত কি? সবাই বলেন না কেন? সবাই বলেন। কিতাবকে মানা আমার জন্য ফরজ। কিতাবের আইন, কিতাবের আহকামাত, বিশেষ করে ফরজাত যে সমস্ত কিছু আছে, প্রথম ফরজ তো মুসলমান হওয়ার জন্য কালিমা, দ্বিতীয় ফরজ নামাজ, তৃতীয় ফরজ রোজা, এরপরে হজ, এরপরে কি যাকাত। ইসলামের ভিত্তি কয় জিনিসের উপরে? বুনিয়াল ইসলাম খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহিজ্জাল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। পাঁচ রুকনের কোন একটি রুকনকে অস্বীকার, হেনস্থা করার দ্বারা মানুষ মুসলমান থাকে না। যেভাবে কিছু বছর আগে এই দেশের যে কোনো একজন ব্যক্তি বলেছিল যে হজ একটি ব্যবসার প্রতিষ্ঠান, তার নাম যদি ইসলামের, তার বাবার নাম যদি ইসলামের, বলুন তো এই কথা বলার দ্বারা তার ঈমান আছে না চলে গেল? সে কি মুসলমান না কাফের? শুধু কাফের না, কুখ্যাত কাফের, কুখ্যাত কাফের। না বুঝে কথা বলবেন না, খুব সাবধান। আগামী প্রজন্ম আপনাদের বড় ভয়াবহ আসছে, বড় ভয়াবহ আসছে, যেটা থেকে বাঁচার উপায় আল্লাহ স্বেচ্ছায় দয়া না করা ছাড়া কোনো রাস্তা নাই। আমি প্রতিটা ভাই মুসলিমদেরকে বলবো, কোরআনকে আটকায়া ধরেন, আঁকড়ে ধরেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ
ইতিসামের সাথে শক্ত করে কোরআনকে ধরেন। কোরআনকে কিভাবে ধরবেন? কোরআন ওয়ালার মাধ্যমে। কোরআন ওয়ালা কারা? ওলামায়ে কেরাম। কোরআন ওয়ালা কারা? সবাই বলেন। আপনারা কথা বুঝতেছেন আমার? কোরআন ওয়ালা কারা? সবাই সমস্বরে বলেন। আবার বলেন, আবার বলেন। উলামায়ে হাক্কানি, উলামায়ে কেরাম। কিয়ামতের আগে আগে বহু ফিরকা বের হবে, যারা তরজুমাতুল কোরআনের মাধ্যমে ফিরকাবাজি করবেন। প্রত্যেকটি ভ্রান্ত দল নিজের দলের সাফাই গাওয়ার জন্য কোরআন এবং হাদিসকে ব্যবহার করে না? কিন্তু কোরআনের যে আসল রূপরেখা, তাদের মধ্যে সেই রূপরেখা পাওয়া যায় না। আয়াতে কোরআনের চেয়ে হিদায়াতে কোরআনই আমাদের জন্য বেশি প্রয়োজনীয়। এই জন্য কিতাবের শুরুতে বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিনদের জন্য এই কিতাব হেদায়েত। পথভ্রষ্ট গোমরাহী কোন মানুষের জন্য এই কিতাব কি নয়? সবাই বলে না কেন? আপনাদের খেয়াল এখানে নাই নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এই কিতাব জাতির জন্য হেদায়েত, ওই সমস্ত জাতির জন্য যারা হেদায়েত চায়। ওদের জন্য হেদায়েত না যারা হেদায়েত চায়। আবু জাহাল হেদায়েত পেয়েছে? সবাই বলেন। ফিরআউন হেদায়েত পেয়েছে? নমরুদ হেদায়েত পেয়েছে? সাদ্দাদ হেদায়েত পেয়েছে? উবাই ইবনে খালফ হেদায়েত পেয়েছে? উবাই ইবনে সুলু হেদায়েত পেয়েছে? না। আবু জাহাল, আবু লাহাব অথবা শাইবা কেউ হেদায়েত পায়নি। হেদায়েত সে পেয়েছে যে হেদায়েত চেয়েছে। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাকে আমাকে সম্বোধন করে বলে, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার প্রভুর পক্ষ থেকে তোমাদের নিকটে ওয়াজ পেশ করা হলো, নসিহত দেওয়া হলো। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই কিতাব শুধু তোমাদের জন্য ওয়াজ নয়, বরং তোমাদের অন্তরেরও শিফা, ঔষধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, এই কোরআনের মাধ্যমে তোমাদের জন্য শিফা নাজিল করা হয়েছে। এই কোরআনের প্রতিটা আয়াত শিফা, কখনো জাসাদি শিফা, কখনো আধ্যাত্মিক শিফা, কখনো মেন্টালি শিফা। দুনিয়ার সব আইন কানুন যেখানে থেমে যায়, সেখানে সমাধানওয়ালা কানুন কোরআন এসে যায়। দুনিয়ার সব কানুন যেখানে স্থগিত, সেখানে কানুন কোরআনের। দুনিয়ার কোন কানুন সমাধানের জন্য পরিপূর্ণ যোগ্য নয়, একমাত্র কোরআনের কানুন সমাধানের জন্য পরিপূর্ণ যোগ্য। কোরআনের মাধ্যমে যে পরিমাণ সমাধান পাওয়া যায়, অন্য কোন কিতাবের মাধ্যমে এই পরিমাণ সমাধান পাওয়া যায় না, যাবেও না। যাবে? কেউ যদি এই জমানায় এসে বলে তাওরাতের মাধ্যমে দেশ চালাবো, সেই শুদ্ধ কথা বলছে না অশুদ্ধ বলেছে? কেউ যদি বলে জাবুরের মাধ্যমে দেশ চালাবো, এটা শুদ্ধ কথা না অশুদ্ধ কথা? কেউ যদি বলে ইনজিলের মাধ্যমে দেশ চালাবো, এটা শুদ্ধ কথা না অশুদ্ধ কথা? কেননা 114 খানা কিতাবের ভিতরে 113 খানা কিতাবকে বয়কট করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন। কিতাব সত্য ছিল কিন্তু সত্য নেই। নাজিল হয়েছে সত্য, নাজিল হয়েছে সত্য। সবাই বলেন। আপনাদের সাথে কথা বলে এমিস পাচ্ছি না, মজা পাচ্ছি না,
অদ্ভুত অদ্ভুত টাইপের লাগছে আপনাদেরকে। আসমান থেকে কিতাব নাজিল হয়েছে, সত্য না অসত্য? কিন্তু কোন কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই, হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কোরআনের। জিম্মাদারি নিয়েছেন কিসের? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। একমাত্র শুধুমাত্র হেফাজতের জিম্মাদারি কোরআনের, তাওরাতের না, জবুরের না, ইনজিলের না, সহিফা ইব্রাহিমের না। কোন কিতাবের জন্য হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। আল্লাহ শুধু নিয়েছেন কোরআনকেই হেফাজত করবে, আর কোন কিতাব হেফাজত করবে না। খাতিমুল কিতাব, আশরাফুল কিতাব, আফজলুল কিতাব, আউয়ালুল কিতাব, আখিরুল কিতাব হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ। প্রতিটা কিতাব এবং প্রতিটা নবী স্থায়ী, একটা স্থানের জন্য, একটা সীমার জন্য, একটা এরিয়ার জন্য। হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীকে পুরা ওয়ার্ল্ডের জন্য নবী বানান নাই, বানাইছেন? বরং যে নবীকে যেখানে পাঠাইছেন সে নবীকে তার বাউন্ডারি দিয়ে দিছে। বাউন্ডারির বাইরে কোন নবীর নবুয়ত চলে না। যেভাবে আপনার এলাকার মন্ত্রীর মন্ত্রিত্ব অন্য জেলায় চলে না, চলে? কিশোরগঞ্জের মন্ত্রী কখনো 30 সালে মন্ত্রিত্ব করতে পারবে? ময়মনসিংহের মন্ত্রী কখনো নাটোরে অন্যান্য জায়গায় যায় মন্ত্রিত্ব করতে পারবে? এমপিত্ব করতে পারবে? বরং সে যদি সেখানে কর্তৃত্ব করতে চায়, উপরস্থ কর্মকর্তা, সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তার এমপিত্বকে কেটে দিবে, কেটে দিবে না? তার জন্য সীমানা আছে, দায়রা আছে, ওয়াক্ত আছে। তাদের জন্য ওয়াক্ত 5 বছর। সীমানা আপন এলাকা, হ্যাঁ, কর্তৃত্ব আপন এলাকা, রীতিনীতি আপন এলাকা। সরকারে যে কিতাব তাদেরকে দেওয়া হবে সেই কিতাব সেই পড়ে সেই জাতিকে সেভাবেই করতে হবে। তার কিতাবের ভিতরে রাস্তা আছে, কালভার্ট আছে, ত্রাণ আছে, আছে না? বিদ্যুৎ আছে, আরো হাজারো হাজারো প্রয়োজন তার কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর কোরআনের ভিতরে শুধু দুনিয়া নয়, দুনিয়াও আছে, আখিরাতও আছে। শুধু আখিরাত এমন নয়, আখিরাতের প্রতিটা ঘাটে কোরআনে আছে। হ্যাঁ, আল্লাহ পাক এই কিতাবকে কিয়ামত পর্যন্তর জন্য সচল বানিয়েছেন। সব কিতাবকে আপন আপন সময়ের পরে অচল করে দিয়েছে। সব কিতাবকে কি করে দিয়েছে? আপন আপন সময়ের পরে, শব্দ বলতে হবে, আপন আপন সময়ের পরে অচল করে দিয়েছে। শুধুমাত্র সচল কিয়ামত পর্যন্ত কোরআন। এই কোরআন রাসূলের জামানা থেকে কিয়ামত পর্যন্ত, রাসূলের জামানায় অক্ষর যেভাবে ছিল এখনো সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। রাসূলের জামানায় সূরা যেভাবে ছিল এখনো সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। কি ভাই? রাসূলের জামানা থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনের আয়াত পরিবর্তন হবে না, সূরা পরিবর্তন হবে না, জবর পরিবর্তন হবে না, জের পরিবর্তন হবে না। রাসূলের জামানায় যে তরতিবে কোরআনকে রাখা হয়েছে সেই তরতিবে কিয়ামত পর্যন্ত চলবে। এটা তোমার আমার জন্য হেদায়েত। এই কোরআন যখন কিছু বাতিলের সামনে পড়া হয়, বাতিল না কোরআনের আওয়াজ ভালো লাগে না। কখনো কখনো কোন নাস্তিক বলে থাকে যে আজানের আওয়াজ ভালো লাগে না, আজানের আওয়াজ ক্ষতি হয়। কেন ক্ষতি তো হবে? সুম্মা কাসাত কুলুবুকুম। এই কাফেরের অন্তরে কোরআন বিষাক্ত লাগবে, আজানের আওয়াজ বিষ লাগবে, কেননা সে তো আজানওয়ালা নয়, আজান বিরোধী। সেই তো ইহুদিদের দালাল, নাসারার দালাল, বৌদ্ধের দালাল, খ্রিস্টানের দালাল, মুসলমানের দালাল নয়।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের দালাল, আমরা হাদিসের দালাল, আমরা আল্লাহর দালাল, আমরা রাসূলের দালাল। তোরা যেভাবে আরেকজনের চামচামি করে তোরা তোদেরকে দামি মনে করস, আমরা কোরআনের চামচামি করি, আমরা আমাদেরকে দামি মনে করি। আমরা কোরআনের গোলাম, আমরা কোরআনের খাদেম, আমরা কোরআনওয়ালা জিন্দেগি নিয়েছি, আমরা কোরআনের সাথে আমাদের জীবনকে আমরা জড়িয়ে নিবে ওয়াদা করেছি। কি ভাই, আল্লাহ পাকের দরবারে তোমাদের দাম বেশি, জন্য রব বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার নিকটে কোরআনওয়ালার দাম বেশি, যার কাছে কোরআন আছে তাকে দামি করব, যার কাছে কোরআন নাই সে দামি নয়। কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মাধ্যমে মানুষের দিলের ভিতরে ভাইব্রেশন হয়, কম্পন হয়। কোরআন যখন পড়ে তো রোগওয়ালাদের অন্তরের ভিতরে ক্রিয়া সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়, তাদের দিল নরম হতে থাকে, তাদের দিলের ভিতরে রহমত আসতে থাকে, তাদের দিমাগে রহমত আসতে থাকে, তাদের মেজাজে রহমত আসতে থাকে, তাদের বয়সে রহমত আসতে থাকে। এই কিতাব যারাই পড়বে তাদেরকে দামি বানাবে, যে কওম পড়বে সে কওমকে দামি বানাবে, যে কওম পড়বে না তাদেরকে দামের জায়গায় বদনাম বানিয়ে দিবে। কি ভাই, আল্লাহ, তাইলে এই কিতাব তোমার আমার জন্য হেদায়েত। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এর জন্য বলে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে পাহাড়ের উপর দিতাম তো পাহাড় রেজা রেজা হয়ে যেত। কি হয়ে যেত? রেজা রেজা হয়ে যেত। এই কোরআনকে যদি পাহাড়ের উপর দিতাম পাহাড় রেজা রেজা হয়ে যেত, জ্বলে যেত, তামা হয়ে যেত। কি ভাই, অন্য জায়গায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই কোরআনের সম্মান বাড়ানোর জন্য বলে ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমি আল্লাহ এই কোরআনে কারীমকে, এই কোরআনের সম্মান দেখানোর জন্য আমি আল্লাহ পাক আসমানকে কোরআন আমানত দিতে চেয়েছিলাম, জমিনকে আমানত দিতে চেয়েছিলাম, পাহাড়ের উপরে কোরআনকে রাখতে চেয়েছিলাম, কিন্তু কেউ রাজি হয় নাই, কেউ নেয় নাই। কিন্তু এই কোরআন নিয়েছে মানুষ, আমরা কোরআন নিয়েছি, আমরা কোরআনওয়ালা, আমরা কিতাবওয়ালা। রবের জন্য বলে যদি পাহাড়ের উপরে দিতাম তো পাহাড় রেজা রেজা হয়ে যেত। অন্যান্য যত কিতাব আছে সব কিতাবের চেয়ে দামের দিক দিয়ে কিতাব বড় হলো কোরআন, ইজ্জতের দিক দিয়ে বড় হলো কোরআন, সম্মানের দিক দিয়ে বড় হলো কোরআন, পাওয়ারের দিক দিয়ে বড় হলো কোরআন। কি ভাই, কোরআন না? একটু দুনিয়া দিয়া বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। আপনাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে, আছে না? বলেন তো বটম মোবাইল আর টাচ মোবাইল দুটা কি দামে আর মানে এক দাম না বেশ কম? বটম মোবাইলের কাজ আর টাচ মোবাইল এক না বেশ কম? স্যামসুং মোবাইল আর ওপো মোবাইল দামে এক না বেশ কম? হ্যাঁ, আবার আপেল ওয়ালা কি একটা শুনলেন কি আইফোন, বলেন তো আইফোন আর সাধারণ ওপো টোপো সব কিছু এক না বেশ কম? কাজে কি এক না কাজেও বেশ কম? মানে কি এক না মানেও বেশ কম? তেমনি ভাবে এই কোরআনে কারীম 114 কিতাবের ভিতরে দামে মানে গুণে পাওয়ারে সব দিকে বেশ কম।
দামেও বেশি, মানেও বেশি, কর্মেও বেশি, ইজ্জতে বেশি, ওয়াকারে বেশি, পাওয়ারে বেশি। কি ভাই, সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বনি ইসরাইলের জামানা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাবালে তুর পাহাড়ের উপরে তাওরাতকে দিতে চেয়েছেন। তাওরাতের বরকত, আল্লাহর নূর জাবালে নূরের উপরে গিয়েছে। জাবালে নূরের উপরে যাওয়ার পরে জাবালে নূর এবং মুসা দুজনে এমন হয়েছে, খাররা মুসা সাইকা, পাহাড় জ্বলে গেল, মুসা পড়ে গেল। পাহাড়ের কোনো অস্তিত্বই নাই। আছে পাহাড় থাকতেই পারলো না। পাহাড়ের কোনো ওয়াকার বাকি থাকলো না, গাছ মাছ কিছুই নাই, সব জ্বলে ছাই। আরেকটা জাবালে নূর, একটা জাবালে তুর, আরেকটা জাবালে নূর। জাবালে নূরের ভিতরে যখন কোরআন নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওদিকে বনি ইসরাইলের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছে। আল্লাহ বলেছে, লান তারানি ওয়ালাকিন যুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও যদি আমাকে দেখতে চাও। আল্লাহর নূর পাহাড়ে আসার সাথে সাথে পাহাড় চলে গেল, পাহাড় শেষ হয়ে গেল। আর জাবালে নূরের ভিতরে কোরআন কারীম জাবালে নূরে নাজিল হয়েছে, কিন্তু জাবালে নূরের উপরে নাজিল হয় নাই। জাবালে নূর ঠিক, যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে সেই ব্যক্তিও ঠিক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিল হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হোঁচট খায় পড়ে যান নাই, ধাক্কা খায় পড়েন নাই। কেন পড়েন নাই? কোরআন রাসূলের অন্তরে নাজিল হয়েছে, রাসূলের উপরে কিতাবের মতো এইভাবে নাজিল হয় নাই। তাওরাত কিন্তু মুসার উপরে এভাবে কিতাব হয়ে নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবকে মাথার উপর দিয়ে জাতির কাছে নিয়ে গেছে। এই কোরআন নাজিল হয়েছে 23 বছরে। কয় বছরে? জোরে বলেন। আপনাদের কষ্ট হয় মনে না? আমি শেষ করে দিচ্ছি। আপনাদের আগ্রহটা কম পাচ্ছি, হয়তো আমার ত্রুটি, আমি বোঝাতে কম পারছি, এই জন্য আপনারা বুঝতেছেন কম। আর নসদ আমার এখলাসে ত্রুটি আছে, হয়তো এখলাসে ত্রুটি আছে। লৌকিকতার যদি কোনো আখলাক থেকে থাকে আমি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাকে সবাইকে মাফ করে দিন। জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে এই কোরআন হেদায়াত, এই কোরআন কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাজিল হওয়ার পরে তাওরাতের বরকতে, আল্লাহর নজরের বরকতে পুরা পাহাড় পুড়ে গেল, পাহাড় পুড়ে গেল। আর জাবালে নূরের ভিতরে রাসূলের নিকটে কোরআন আসছে। এই কোরআন আসার পরে কোরআন রাসূলের মাথার উপরে নাজিল হয় নাই, অন্তরে নাজিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যখন আমার উপরে নাজিল হয় তো ঠান্ডার মৌসুমে, শীতের মৌসুমের ভিতরে পসিনা এবং ঘাম দ্বারা আমি ভেসে যাই, গোসল করে ফেলি। একটা মানুষের ইন্তেকালের সময় যে কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট কোরআনের ওজন। কোরআন আসছে রব্বুল আলামিন থেকে, নিয়ে আসেন রুহুল আমিন আনেন রাহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহ পাকের সামনে জিব্রাইল দাঁড়া থেকে আল্লাহ পাক যখন কোরআনের আয়াত পড়ে তো জিব্রাইল কোরআনের আয়াত নিজের সিনায় নেয়।
কিসে নেয়? জোরে বলেন কিসে নেয়? এই সিনায় নিয়ে এসে রসুলের কাছে আবার সিনায় দেয়, আবার সিনায় দেয়। দুনিয়ার সব কিতাব আকলে নেওয়া যায়, সব কিতাব আকলের বাহিরে থাকে, কোনো কিতাবের হাফেজ পাওয়া যায় না। কোরআনের হাফেজ কিয়ামত পর্যন্ত থাকবে। এখনো সারা ওয়ার্ল্ডে যদি তালাশ করা হয়, একটা তাওরাতের হাফেজ নাই, জবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই। এক পাড়ার কিছু ছাপ্পানের হাফেজ সারা পৃথিবীতে। তাওরাতের হাফেজ পাবেন না, জবুরের হাফেজ পাবেন না, ইনজিলের হাফেজ পাবেন না। কিন্তু 6666 আয়াতের কিতাবকে হাফেজ একজন দুইজন নয়, বরং কোটির চেয়েও বেশি পাওয়া যাবে। পাওয়া যাবে না? কোরআন সিনায় আসে, কোরআন সিনার ভিতরে নাজিল হয়। কোরআন একমাত্র সিনা দিয়ে নেওয়া যায়, অন্য কোনো মাধ্যমে কোরআন নেওয়া যায় না। কোরআন শিখার জন্য উস্তাদের কাছে আসতে হয়। অন্য বই পড়ে ফায়দা অর্জন করা যায়, কোরআন কিন্তু একা একা পড়ে ফায়দা অর্জন করা যায় না। কোরআন শিখতে হলে উলামাদের সোহবতে আসা লাগে, কোরআন শিখতে হলে উলামাদের সামনে আসা লাগে। এই জন্য কোরআনের মাধ্যমে তোমার আমার সম্মান, ইজ্জত, ওয়াকার আল্লাহ পাক দিয়েছেন। এখন বলে যাই, আপনারা কি সবাই এলাকার ওলামাই কেরামের সাথে থাকবেন না ওলামাই কেরামের বিরুদ্ধে যাবেন? কারা কারা থাকবেন? ইনশাআল্লাহ। আল্লাহ ওলামাদের সাথে আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন। আরো জোরে জোরে বলে আমিন। হাত উত্তোলন করে রাখেন, হাত উত্তোলন করেন। এখন আরেকটি ওয়াদা, আগামীতে যদি কখনো কোনো কারণে ইসলামের জন্য ডাক দেয় কোনো আলেম জিহাদের ময়দানে আসার জন্য, সকলে রাজি তো ইনশাআল্লাহ? সকলে রাজি তো ইনশাআল্লাহ? সামনের আগামী ভবিষ্যৎ প্রজন্ম বড় ভয়ানক, শুধু ভয়ানক নয়, বড় ভয়ানক আগামী ভবিষ্যৎ। এই ভবিষ্যতের দিনগুলো আপনার আমার বহু মুসিবত ঘনে আনতেছে, মুসিবত ঘনে আনতেছে। মুসলমান প্রত্যেককে বলবো, দল মত নির্বিশেষে সবাই এক হয়ে যান। এখনো যদি এক না হন, আগামী ভবিষ্যতে জুতার পিটা যখন আসবে তখন ভাববে না কে সুন্নি, কে ওয়াহাবি, কে গোল টুপি, কে লম্বা টুপি, কে বাড়ি টুপি, এটা কখনো ভাববে না।